কই রে দিয়া, তাড়াতাড়ি আয়, আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা আমি আসছি। দেখ মা, তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তুই দেখে শুনে যাবি। তুই যতক্ষণ না বাড়ি ফিরিস ততক্ষণ আমি বড় চিন্তায় থাকি রে। দাদা আমি চললাম। শোন শোন শোন, এটা নিয়ে যা, স্কুলে টিফিন করে নিস। না 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 দাদা, আজকে আর লাগবে না। তুমি কালকে যা দিয়েছো তাতেই অনেক বেঁচে আছে, তাতেই আজকে আমার হয়ে যাবে। দেখ বোন, আগের বছরের মতো এবছরে যেন তোর প্রথম স্থানটা কেউ অধিকার করতে না পারে। তুই আমাদের একমাত্র ভরসা। মন দিয়ে পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করে বাবার মুখটা উজ্জ্বল করিস। আচ্ছা দাদা, আমি সেটাই করব, যাতে আমার বাবা আর দাদার মুখ উজ্জ্বল হয়। আজকে কি তুই স্কুলে যাবি না? না, আমি আজকে স্কুল যাবো না, আমার তো শরীর খারাপ, আজকে তুমি যাও। দেখেছিস ছেলেটা কয়দিন ধরে আমাদের প্রচুর ঘোরাঘুরি করছে। ভুল, ওইসব গ্রামের ছেলে, ওইসব ছেলেদের পাত্তা দিবে না। তবুও সাবধানে থাকিস। কোথায় গিয়েছিলা তুমি? আমি এদিকে ঘুরতে গিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? এই যে ইটের ভাটাগুলো দেখছো, এই ইটের ভাটাগুলো হচ্ছে আমার। এই ইটের ভাটা আমি এখানে দেখাশোনা করি। ও তাই? ঠিক আছে, আমি এখন আসছি, পরে একদিন দেখা হবে। ওই যে মেয়েটাকে দেখছিস, হ্যাঁ রে, এতদিন দেখিনি। ও হচ্ছে গোকর্ণ ভাদু দাসের মেয়ে। আজ থেকে ও হচ্ছে আমার পাখি। ওই হ্যালো, এই চিঠিটা নিয়ে কি হয়েছে রে তোর এরকম অবস্থা? তোর বাকি আমাকে মেরেছে। মেয়েটা খুব অহংকারী, আমি আর পারবো না যেতে। দাঁড়া, আমি দেখছি। এরকম মেয়েটা আমার 20টা পটিয়েছি, এটা আমার 21 নম্বর। এটা যদি না পটাতে পারি, আমার নামও আসিস না। দাঁড়া দেখছি, আমার খেলটা দেখাচ্ছি। ওই হ্যালো ম্যাডাম, শুনছেন? আপনি আমাকে চিনবেন না, আমার নাম আশিস, আমি ক্লাস 11-এ পড়ি। আপনাকে আমি যেদিন প্রথম থেকে দেখেছি, সেদিন আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। আপনাকে আমি অনেকটা ভালোবাসি। আপনি যদি এই প্রস্তাবে রাজি যদি না হন, তাহলে আমি এই হাতের শিরা কেটে আত্মহত্যা করব। তুমি সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? 1 2 3 বলতে বলতে আই লাভ ইউ যদি না বলো, তাহলে আমার হাতের শিরা কেটে আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী। হ্যালো, বলো দিয়া। কি করছো তুমি? হ্যাঁ, আমি বসে আছি। বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, আমি এলাম। তুমি পৌঁছে গেছো বাড়িতে? হ্যাঁ। তারপর খাওয়া দাওয়া করলে?
না, আমি স্নান করে খাওয়া দাওয়াটা করব। কালকে দেখা করবে তাহলে? হ্যাঁ, আমি কালকে দেখা করতে আসছি। হ্যাঁ জান, হ্যাঁ। আই লাভ ইউ মেরি জান। তোর হাসিতেই শুরু হয় আমার দিনটা, তুই পাশে থাকলে থাকে না কোনো চিন্তা। এক চিমটির দূর অনেকটা ভালোবাসা, তোর কাছেই ফিরে আসি, তুই শেষ ভরসা। হাতটা ধরলে যেন থেমে যায় সময়, নীল নীল প্রজাপতি ডানা মেলে যায়। বলবো না আর কোনোদিন যা শোনে দূরে, বেঁচে থাক আমাদের গল্পটাই চেনা সুরে। অকানে মন কেন তোকে খুঁজে ফেরে, তোর মায়ায় ডুবে আছি নিজেকেই হারিয়ে ফেলে। তুই আমার সব নালা কবিতার ছন্দ, তোর আমার এই রসায়নটা বড্ড মিষ্টি মন্দ। তোর হাসিতেই শুরু হয় আমার দিনটা, তুই পাশে থাকলে থাকে না কোনো চিন্তা। এক চিমটির দূর অনেকটা ভালোবাসা, তোর কাছেই ফিরে আসি, তুই শেষ ভরসা। রাখছি। পশ্চিমে বর্ধমানে জেলার পুরুলিয়া গ্রামে কিরে মা, পড়ছিস? হ্যাঁ বাবা, আমি বই পড়ছি। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ, ফোনটা ধরো। হ্যাঁ, আচ্ছা এখন রাখো, অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, বাবারা আসতে পারে। আচ্ছা রেখে দাও এখন, কালকে দেখা হলে কথা বলবো। হ্যাঁ মাস্টারমশাই বলুন। দাদা, আপনার বোন তো আর টিউশনি পড়তে আসছে না, পড়াশোনায় মন নেই, দিন দিন অবনতি হচ্ছে। আপনি ওর বিষয়ে একটু নজর রাখুন। আচ্ছা ঠিক আছে মাস্টারমশাই, আমি ওর পিছনে নজর রাখবো, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে মাস্টারমশাই, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ মাস্টারমশাই। আচ্ছা রাখুন। হ্যাঁ রে বোন, তুই কি আর ঠিকঠাক টিউশনে যাস না? তোর মাস্টারমশাই টিউশন থেকে আমাকে ফোন করেছিল, তুই কামাই করছিস, ঠিকঠাক টিউশনে যাচ্ছিস না, মন দিয়ে কি পড়াশোনা তুই করছিস না এখন? না দাদা, আমি তো যাই, তো প্রত্যেক দিনই তো যাই পড়তে। তোমাকে কে বললো? শোন, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। তুই যদি ঠিকঠাক টিউশনে যেতিস তাহলে তোর স্যার কখনোই আমাকে ফোন করতো না, বুঝলি তো? এবার থেকে ঠিকঠাক টিউশনে যাওয়ার চেষ্টা করবি। আচ্ছা দাদা, ঠিক আছে। এই বিরু, তুই একটু খেয়াল রাখিস তো। আমি আর কি বলবো দাদা, ওই পাড়ার আশিস লম্পট, ও
ওর সাথে সম্পর্ক আছে, আমি নিজে চোখে দেখেছি। তাই নাকি? ওই এই কথাটা তুই তো আমাকে আগে বলিসনি। দাদা কি আর বলবো, আপনি যদি আমাকে বকা দেন তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি। ঠিক আছে, তাহলে ওর একটা কোনো ব্যবস্থা করতে হবে। বাবা একটু এদিকে আসো তো, একটু কথা আছে তোমার সঙ্গে। দিয়া মা, এদিকে আয় তো একটু। হ্যাঁ বাবা বলো। তোর ব্যাপার কি? আর এসব আমি কি শুনছি? তুই নাকি ওই পাড়ার আশিসের সঙ্গে মিলামেশা করছিস, আর তার সঙ্গে এখানে ওখানে ঘুরতে যাচ্ছিস। হ্যাঁ দাদা, ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি শুনছি রে মা? আমি কি তোর এই দিনের অপেক্ষায় ছিলাম? দেখো বাবা, সবার সামনে কি শোনালে ও। ছোট থেকে ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম, ওর অভাব আমরা কোনোদিনই বুঝতে দিইনি। আর আজ দেখো বড় হয়ে কি শোনালে আমাদেরকে। দেখ দিয়া, আমার একটা গ্রামে সম্মান আছে, সেই সম্মানটা তুই ধুলোয় মিশিয়ে দিস না। আজ থেকে তোকে ওই বকাটে ছেলেটাকে ভুলে যেতে হবে। দাদা হাসপাতালে চলে করে বেঁচে থাকতে পারে দাদা। তুই কি করলি কি করলি দিয়া? আমি নাই তো তোকে একটু বকাবকি করেছিলাম, কিন্তু সত্যি বলছি তোর ভালোর জন্য বলেছিলাম আমি, কিন্তু তুই এই সব কি করলি? এই চল চল হাসপাতালে চল দাদা। চলো চলো আমরা এক্ষুনি ডাক্তার করে লিখে আমার মেয়েকে বাঁচাতে পারবো না। চলো চলো এই তাড়াতাড়ি গাড়ি ডাক, গাড়ি চল চল। তুমি একটু শান্ত হও, একটু কথা বল, শান্ত হও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ প্লিজ, ডাক্তারবাবু আমরা বলতে পারছিলেন, আপনি কোনো টাকা পয়সা কোনো চিন্তা করুন না, আমরা যত টাকা পয়সা হয় আমি সব খরচা করতে রাজি আছি আপনার, কিন্তু দয়া করে প্লিজ প্লিজ ডাক্তারবাবু আমরা বলতে পারছিলেন, দয়া করে বাঁচলেন প্লিজ ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে আপনারা একটু শান্ত হন, আমি দেখছি। কতটুকু বীজ খাওয়া হয়েছিল?
ঠিক আছে, এই যাত্রায় বাঁচা গেল, একটু ওকে খেয়াল রাখ। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো ডাক্তারবাবু, আমরা খেয়াল রাখবো। এই থাম 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 থাম, পেয়ে গেছো ওকে, গাড়ি ব্যাকেলে ব্যাকেলে ব্যাকেলে। দেখ ঠেলা আসিস, প্রেম করা কি জ্বালা। চা কুঞ্জান বাচ্চা, আমরা কি পালাই। এই ধর, এই থাম থাম, তুই কোথায় যাবে? ধর ওকে, তুই থাম, তুই যাবি কোথায়? আজ তোকে ছাড়ছে না, তোকে আজকে শেষ করে দেবো। থাম, তুই যাবি কোথায়? ধর ওকে, তুই কোথায় পালাবি? থাম, এই থাম থাম, তুই কোথায় পালাবি? তোকে ছাড়ছে না আজকে। থাম, এই থাম থাম থাম, তুই কোথায় যাবি? তুই যাবি কোথায়? থাম, এই থাম বলছি, থাম বলছি, থাম, তুই যাবি কোথায়? থাম, ওদিকে ঘর, ওদিকে ঘর, চল আগে। তুই যাবি কোথায়? তুই যাবি কোথায়? তোকে ছাড়ছে না আজকে। থাম, এই থাম 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 থাম। তোকে নিষেধ করা ছিল না? মার, তুই কখন আমার বোনের দিকে মার ওকে। তাকাবি না? ও জানে না কার মেয়ের পানো তাকিয়েছে। মার ওকে, আচ্ছা করে শিক্ষা দে ওকে। মার বাড়াকে, ও জানো ছাড়বি না বাড়াকে, কোনো মেয়ের পানো না তাকায়। মার, মার ওকে। আজকের পর থেকে তুই কখন আমার বোনকে দেখা করবি না। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আর যদি তুই কখন আমার বোনকে দেখা করিস, তোকে আমি ছাড়বো না। সেদিন তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। বুঝতে পারলি তো? এই চল এখান থেকে।